গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিছু কমেন্ট, যেমন সবিতা তালুকদার দিদিভাই বলেছে আমাকে, কমেন্টসগুলো এত সুন্দর লাগে। আমি ছোট্ট করে তোমাদের আজকে কমেন্টসগুলো পড়ে শোনাচ্ছি। আমি সত্যি এই কমেন্টসগুলো পড়ে খুবই গর্বিত, খুবই মনের থেকে খুব শান্তি পাই। ভাই অনেক কিছু লিখেছে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু আজকে বলেছে যে তুমি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করো, এটা আমার খুব ভালো লাগে। আর তুমি যে আমাদের কথা শুনে খাবারের পরিবর্তন করবা, এই বিষয়টা ভেবেছো, সেটাও খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার। আর এখানে বলেছে সাউথিক দিদিভাই যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, শিল্পী লাইক দিয়ে দেখে নিলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। বিউটি আমার বোন, বিউটি অধিকারী, সবসময় আমাকে সাপোর্ট করে, আমার ভিডিও দেখে আর বলল আজকের ভিডিওটা খুব ভালো লাগছে। বিউটি এইভাবে দিদিভাইয়ের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর মনতোষ ঘোষ, ওনারও আমার ভিডিও খুব ভালো লাগে, বলল শিল্পী তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আমার বোধহয় এই দিদিভাই বাংলাদেশ থেকে দেখে ডেলি রুটিন উইথ সালমা। দিদিভাই সবসময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আজকে বলেছে আজকের ফুলটা খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থাকার জন্য। নারিম ভুটিয়া, এই দিদিভাইও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আজকে লিখেছে যে ব্লগটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কে রাজা, আমার ছোট ভাইয়ের মতো সব সময় আমার পাশে থেকেছে, আমার হাত ধরে রেখেছে। ভাই বলল দিদিভাই সংসারে সমস্ত কষ্ট সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলাই হচ্ছে সংসারের লক্ষ্মী। তো অনেক অনেক ধন্যবাদ রাজা, তুই আমার পাশে আছিস, অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই দিদিভাইয়ের পাশে থাকিস। রিনা পল, আমার আরেকটা বোনও সব সময় আমার পাশে থেকেছে, আমার ভালো খারাপ সব সময় আমাকে সাপোর্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। পিঙ্কি মারিয়া, আরেকটা দিদিভাই আমাকে বলল শিল্পী উৎমা কিন্তু রিফাইন তেল দিয়ে করতে হয়। অ্যাকচুয়ালি দিদিভাই তোমার ভাই রিফাইন তেল দিয়ে কিছু করলে আমাদের ঘরে খায় না, একমাত্র পকোড়া এই টাইপের খাবার ছাড়া। সঞ্জনা ভট্টাচার্য, আমার আরেকটা দিদিভাই, খুব আমাকে সাপোর্ট করে আর সব সময় আমার পাশে থাকে। দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য, সব সময় আমার পাশে থেকো, অনেক অনেক ধন্যবাদ। মমতা বালিয়ার সিং, দিদিভাই আমাকে বলল যে শিল্পী উৎমাতে একটু কারি পাতা দিলে ভালো লাগে। হ্যাঁ দিদিভাই, আমিও অন্য সময় দেই, কিন্তু আমার কাছে ছিল না বলে না, এবারে প্লেনই করতে হয়েছে, কারি পাতা দিতে পারিনি। আমার পাশে থাকার জন্য দিদিভাই অনেক অনেক ধন্যবাদ। এখন যাচ্ছি একটু মেয়ের স্কুলে, নেক্সট কমেন্টগুলো একটু পরে পড়ছি, ঠিক আছে? অনেক দিন পরে মেয়ের স্কুলে টিসি ফর্ম নিতে এসেছি। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 10টা সাড়ে 10টায় টাইম দিয়েছিল, এখন বাজে হচ্ছে 11টা। জানি না কি বলবে, একটা লোক নেই, দেখো না স্কুলটা, ধরো তোমাদের দেখাই একটুখানি, আজকে ফাঁকা আছে যখন। এটা হচ্ছে একটা গ্রাউন্ড, এটা হচ্ছে তোদের ফুটবল না ক্রিকেট গ্রাউন্ড, এটা ক্রিকেট ফুটবল ক্রিকেট দুটোই এইটা। আর ওই দেখো লাস্ট গেটটা, যেটা আমরা ঢুকেছি, তারপরে এটা হচ্ছে সেকেন্ড গেট। এই যে এখন যে আসছি, এই যে এই গেটটা হচ্ছে সেকেন্ড গেট, এই যে এটা সেকেন্ড গেট। এখানে বাচ্চাদের পার্ক রয়েছে ছোট্ট মতো, আরও অনেক রয়েছে ভিতরে। এখানে হচ্ছে গ্যারেজ, ডান সাইডটা, এই যে এটা ছোট্ট মতো ভিতরে পার্ক, কতটা দেখাতে পারছি জানি না। আর ওই যে এটা হলো বাস্কেটবলের গ্রাউন্ড, এটা ওই দিকটা ভিতরে অনেকটা জায়গা আছে। এই যে সেকেন্ড গেট পার হয়েছি। কারোর বুক নিতে এসছে কেউ এতদিন পরে, কালার করা হচ্ছে নাকি? মানে সাদা হোয়াইট কালার, ওই তো কি সুন্দর হয়েছে কালারটা। এই যে এখানে বাচ্চাদের খেলা টেলার, ডান সাইডে। আমার স্কুল ছাড়ার পরে সব কিছু।
তো আমরা থার্ড গেটের ভিতরে আর যাইনি, আমরা অ্যাকচুয়ালি যাব স্কুল অফিসে। এই যে অফিসে চলে এসেছি, এইখানে মেয়েকে কিছু টিসি ফর্ম দেবে, কিছু কাজ করতে হবে, কিছু সাইন করতে হবে, টাকা দিতে হবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় মেয়ে বলছে মা আজকে একটু মাংস খাবো, মাংস নিয়ে নেবে। তো দেখি এখান থেকে কখন বেরোই, তারপরে গিয়ে রান্না, অনেক কাজ রয়েছে বাড়িতে এখনও, জানো তো। এই যে এখন যাব আবার ভিতরে লাইব্রেরিতে, ওখানে মিস বসে আছে, ওদের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো ওইগুলো আজকে দিয়ে দেবে। তো এই যে ওদের মিস এখানে বসে আছে, তো বললো যে শীর্ষা এখান থেকে উঠিয়ে নাও আর একটু সাইন করে নাও। তো মেয়ে কাজগুলো করছিল আর আমরা এই যে বেরিয়ে এসেছি। কিন্তু থার্ড গেটটা তোমাদের দেখাতে পারলাম না, ভিতরটা অনেকটা এরিয়া নিয়ে, বুঝতে পারছো, একদিনে দেখানো যাবে না এত জায়গা। এটা হচ্ছে থার্ড গেট, ওই যে। আর ভিতরটা তোমাদের শেয়ার করতে পারছি না, আমি চলে যাচ্ছি বাইরে অ্যাকচুয়ালি। ওই যে দেখো আমার লাস্ট গেট যেটা এখন বেরোচ্ছে। তো হাতে তো দেয়নি। তো বেরিয়ে যাচ্ছি, এই যে প্রজেক্টের সব খাতাপত্র। মেয়েদের স্কুলের এই রাস্তাটা সত্যিই খুব ভালো লাগে, একদম নিলিবিলি হয় তো, আর খুব সুন্দর, ওদের স্কুলটাও সুন্দর আর এই রাস্তাটাও খুব সুন্দর। তো বেরিয়ে এসেছি এখান থেকে, রাস্তায় এসে এখন না দেখবো যে একটুখানি বাজার করতে পারি কিনা, সবজি বাজার। কালকে অবশ্য তোমাদের দাদাভাই আবার বাজার করবে, তো আজকে দেখি আমি কিছু করতে পারি কিনা। এইখানে রাস্তায় দেখলাম একটা লোক বসে আছে, এইখান থেকেই কিছু সবজি, একটু শাক সবজি নিলাম গো, ইচ্ছে করলো একটু শাক খাওয়ার। তারপরে মেয়ে বলছে একটু মাংস নিতে, তারপরে একটু মাংসও নিয়ে নিলাম আবার। তারপরে ঘরে যাব, আর এত রোদ উঠেছে না, জাস্ট কল্পনা করতে পারবে না। বাড়িতে এসে এই যে দেখো একটু শাক ভাজা বসিয়েছি। আর মিলি ব্যানার্জি দিদিভাই বলল তোমার কাজ আমার খুব ভালো লাগে, তুমি খুব কাজের। থ্যাংক ইউ দিদিভাই। লাকি দাস আমার আরেকটা বোনু, খুব সাপোর্ট করে আমাকে আর আমার ভিডিও খুবই পছন্দ করে, সব সময় বলে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। মৌ, সে আমার থেকে অনেকটা ছোট, আমাকে কমেন্ট করেছে যে তোমার মেয়ের 2 বছর বয়স থেকে তুমি আলাদা। তো হ্যাঁ দেখেছো, আজকালকার দিনে আমরা এখনও জয়েন্ট ফ্যামিলিতে আছি। তো দেখো আমার শাশুড়ি মা আমাদের নিজের থেকেই আলাদা করে দিয়েছে, আর তোমরা একসঙ্গে থাকো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমি গর্বিত তোমাদের জন্য। শুভজিৎ মণ্ডল আমার একটা দাদা ভাই, সব সময় আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, প্রচণ্ড, কীভাবে যে করে তোমাদের বোঝাতে পারবো না। বলল শিল্পী সত্যি তুমি গুণে লক্ষ্মী, রূপে লক্ষ্মী, আর সত্যিই তুমি সরস্বতী, সুন্দর দেখতে। তো থ্যাংক ইউ দাদা ভাই এতটা এতটা সাপোর্ট করার জন্য। তো আজকে কিছু কমেন্টের উত্তর আর তোমাদের কিছু কথা আমার ভালো লাগলো, তাই শেয়ার করলাম। আমিও অনেককেই দেখি করতে, তো আজকে মনে হলো আমি একটু করে দেখি। দেখো ফাইনালি আমি আজকে একটু শাক ভাজা করেছি, একটু মাংস করেছি, আর সকালে তো হয়েছে ডাল হয়েছে, ওই জন্য আজকে আর কিছু করলাম না, এই পর্যন্তই করেছি। আর এই যে এখন কাজ টাজ করে একটু যাব পুকুরে স্নান করতে, মেয়েরা বসে আছে, ওদেরকে নিয়ে পুকুরে যাব। আর যাদের নাম পড়তে পারিনি বা পড়িনি তাদের অবশ্যই নেক্সট টাইম তাদের কথাগুলো বলবো, তাদের কমেন্টসগুলোও পড়বো, কারণ তোমরা এতটা ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার মনে হয় তোমাদের জন্য আমার অন্তত কিছু একটু করা দরকার। যদিও এতে তোমাদের হয়তো কোনো উপকার হবে না, তবু আমার ভালো লাগবে যে সবার কমেন্টটা আমি একটু পড়তে পেরেছি। তো এই যে পুকুরে এসেছি স্নান করতে, কিন্তু শরীর এত ভারী হয়ে গেছে না, সাঁতার খুব বেশি কাটতে পারছিলাম না। মেয়ে কিন্তু এপার ওপার হতে পারে, জানো, এত সাঁতার কাটতে পারে বড় মেয়ে। ছোট মেয়ে আমার মতো হাঁপিয়ে যায়, ওইটাও একটু আমার মতোই, তো পারছিলাম না, বারবার যাচ্ছি আর ফিরে আসছি। তারপরে কি বলো তো, পাটিয়ালি প্যান্ট পরেছি বোকার মতো, যদি লেগিংস পরতাম তাহলে কিন্তু অনেকটা যেতে পারতাম। পাটিয়ালি প্যান্ট তো সে ফুলে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, মানে নিচের দিকে ঠেলে নিচ্ছে, আর এত জল না, প্রচুর গভীর কিন্তু, জানো তো। তো পারছিলাম না, এই যে ছোটো মেয়ে করলো, এখন ঘরে যাব খাওয়া দাওয়া করবো, কারণ আজকে সকালে খেয়েছে সবাই ডালিয়ার খিচুড়ি, এগুলো খেয়ে তো অভ্যাস নেই খুব একটা। দুপুরে স্নান করে আসছি, আসার পরে ঠাকুর পূজাটা দিতে না দিতে মাথা যন্ত্রণা, পুরো খাইনি, এখনও খাইনি কিছু, শুয়ে পড়েছি। মাথা যন্ত্রণার অনেক কিছু দিলাম, কোনোভাবে কাজ হচ্ছে না। এখন এই যে ট্যাবলেট, এটা খাবো, খেয়ে আবার শুয়ে থাকবো। আর ব্লগ কিচ্ছু শ্যুট করিনি, রাত্রেবেলা মেয়েদের খাওয়া দাওয়া বেড়ে দিয়ে, তোমাদের দাদা ভাইকে মেয়েদেরকে খাবার বেড়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছি। বলছি তোমরা খেয়ে বেসিনে বাসন রেখে দেবে। রোদের মধ্যে গেছি না স্কুলে, ওইখান থেকে আসার সময় বাজার করেছি, মানে
প্রচণ্ড যন্ত্রণা হয় আমার মাথা, প্রচণ্ড, চোখগুলো পুরো ভার হয়ে গেছে। ওষুধটা খাই, এবার একটু শুয়ে থাকি। এসি রুমেই ছিলাম, আমার মনে হচ্ছে ঠান্ডার থেকে আরও বেশি ধরছে কিনা, তাই এখন এই রুমে এলাম। তো চলো, রাত্রে খাওয়া দাওয়া যেইটুকু যা করব অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। পারছি না, চোখ ব্যথা করছে, তাকাতেই পারছি না। আজকে ছিল বৃহস্পতিবার, মেয়েকে টিউশনি নিয়ে গেছে, তোমরা তো জানো ওইখানে বসে থেকে টিউশনি পড়িয়ে নিয়ে আসি। তো এখন বাজে হচ্ছে 10টার মতো, আর মেয়েকে আনতে গেছে হচ্ছে আমার ছোট দেওর। আজকে আমি পারিনি। আর এই যে সারাদিন পরে ওই যে সকালে খেয়েছি একটু উতমা না, ডালিয়ার খিচুড়ি, আর এই যে এখন বসছি খেতে। তো এত শরীর খারাপ ছিল না, সারাদিন আর খাওয়ার এনার্জি ছিল না। এখন দেখি একটুখানি না খেলে একদমই শরীর দেবে না, মানে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি রোদটাতে না আমাকে শেষ করে দিয়েছে। তো চলো, আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে।